মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের তেল স্থাপনার পাশাপাশি লেবাননেও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা আঘাত অব্যাহত। ইরানের বর্তমান নেতৃত্বকে নির্মূল করতে চান ট্রাম্প, আপোষ না করার বার্তা। তেহরানে 6 মাস যুদ্ধ চালানোর সক্ষমতার পাল্টা হুঙ্কার। এবং ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা, জ্বালানি সংকটের মূল্যস্ফীতির শঙ্কা, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত দ্বিতীয় সপ্তাহে আরও ভয়াবহ রূপ নিয়েছে। তেহরানের সাহরান তেল শোধনাগার সহ একাধিক জ্বালানি ডিপোতে ভয়াবহ হামলার পর আগুনের পুণ্ডলি দেখা গেছে। এরই মধ্যে ইরানে প্রাণহানি বেড়ে 1332 জনে দাঁড়িয়েছে। ইসরায়েল সমান তালে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননেও। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে আর হামলা না হলে প্রতিবেশী দেশে হামলা না চালানোর সিদ্ধান্ত নিলেও প্রতিবেশী কয়েকটি দেশেই হামলা চালাতে হয়েছে ইরানকে। দ্বিতীয় সপ্তাহে আরও বেড়েছে হামলার তীব্রতা। তেহরানের শাহরান শোধনাগার সহ 3টি প্রধান জ্বালানি ডিপোতে শনিবার একযোগে বোমা ফেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় রাজধানীর আকাশ। হিজবুল্লাহ দমনের নামে নির্বিচার আকাশ ও স্থলপথে হামলায় লেবাননকে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এছাড়াও 40 বছর আগে নিখোঁজ এক সেনার দেহাবশেষ উদ্ধারে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন শিশু সহ অন্তত প্রায় অর্ধশত বেসামরিক নাগরিক। এরই মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মসমর্পণ করলে তাদের কোনো ক্ষতি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধ জয়ের পর যুক্তরাজ্য এখন বিমানবাহী রণতরী পাঠাতে চাইছে বলে তোপ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন জেতা যুদ্ধে যোগ দিতে আসা সঙ্গীর প্রয়োজন নেই। আর লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতও হুঁশিয়ারি দিয়েছেন এই যুদ্ধে জড়ালে চড়া মূল্য দিতে হবে ব্রিটেনকে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না চালানো হলে আর মধ্যপ্রাচ্যের দেশে হামলা চালাবে না বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট। কিন্তু কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো মিত্র দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। পাশাপাশি ইসরায়েল লক্ষ্য করেও চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং দেশটির সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি আত্মসমর্পণের জন্য ইরানে কেউ অবশিষ্ট থাকবে না। এদিকে তেহরান বলছে অন্তত 6 মাস লড়াইয়ের ক্ষমতা আছে তাদের। এমন টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে সবাইকে আলোচনায় ফেরার তাগিদ দিচ্ছে চীন। যুদ্ধবিরতি বা কোনো ধরনের সমঝোতার পথে এখনই হাঁটতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। আলোচনার সর্বোচ্চ সুযোগ থাকলেও যুদ্ধ থামাতে আগ্রহী নন তিনি, বরং সংঘাত চালিয়ে যাওয়ার পক্ষেই শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সাফ জানালেন ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি নির্মূল করাই এখন তার মূল লক্ষ্য। দেশটির স্কুলে হামলার দায়ে তেহরানের ওপর চাপিয়ে তিনি বলেন পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন ভবিষ্যতে ইরান পরিচালনার জন্য কোনো নেতাই আর বেঁচে না থাকে। একটা সময় আসবে যখন আমাদের কাছে আত্মসমর্পণ করার মতো হয়তো আর কেউ বেঁচে থাকবে না। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের বিপরীতে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান তীব্রতায় অন্তত আরও 6 মাস টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে অপ্রয়োজনীয় যুদ্ধ বলে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে সব পক্ষকে অস্ত্র ফেলে অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত। তবে এ যুদ্ধে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ছাড়াও যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হলো ইরানের শাহেদ ড্রোন।
আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য বলছে কোটি ডলারের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরানের এই সস্তা ড্রোনটি। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় ক্ষয়ক্ষতি ও যুদ্ধক্ষেত্রে শত্রুদের টেক্কা দিয়ে টিকে থাকার ক্ষমতা। এ যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নজর কেড়েছে ইরানের শাহেদ ও যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য বলছে কম দামের ইরানের এই শাহেদ ড্রোন রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে মার্কিন ও ইসরায়েলি বহুমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। তথ্য বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক একটি ইন্টারসেপ্টর তৈরিতে খরচ হয় 30 থেকে 1 কোটি ডলার পর্যন্ত। অন্যদিকে শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ হয় 10 থেকে 50,000 মার্কিন ডলার। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী শাহেদ 136 ড্রোনের মূল শক্তি হল একসঙ্গে অনেকগুলো উৎক্ষেপণ করা যায়, 2000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে এবং কম উচ্চতা দিয়ে উড়ে যায় বলে রাডার এড়াতে পারে। অন্যদিকে লুকাস সরাসরি ইরানের ড্রোনের নকশার অনুকরণ করে বানানো। ইরানের মতো এখন যুক্তরাষ্ট্র এই ড্রোন বিপুল সংখ্যায় তৈরি করছে। ত্রিভুজাকৃতির নকশার কারণে এর কাঠামোর আকার অপেক্ষাকৃত ছোট। আফরিন মৌ, নিউজ 24। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার দ্বিতীয় সপ্তাহে যুদ্ধের মাঠের চেয়ে বড় উদ্বেগ এখন বিশ্ব অর্থনীতি নিয়ে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বাড়ছে তেলের দাম। বিশ্লেষকেরা বলছেন এই সংঘাত দীর্ঘ হলে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এশিয়া ও ইউরোপে এর প্রভাব হবে সবচেয়ে মারাত্মক। ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অচল। এই পথে বিশ্বের 20% তেল পরিবহন হয়, তাই কাতার ও সৌদি আরবের অবকাঠামো আক্রান্ত হওয়ায় সরবরাহ ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। গোল্ডম্যান স্যাক্সের মতে এই অচল অবস্থা 5 সপ্তাহ স্থায়ী হলে তেলের দাম ব্যারেল প্রতি ঠেকবে $100। এদিকে উপসাগরীয় উৎপাদনকারী দেশগুলোর তেল সংরক্ষণের সক্ষমতা ফুরিয়ে আসছে দ্রুত, যা তাদের উৎপাদন কমাতে বাধ্য করবে। জ্বালানির এই বাড়তি দাম উস্কে দিচ্ছে বৈশ্বিক মূল্যস্ফীতি। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে দেবে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়া ও ইউরোপ। তেলের পাশাপাশি এলএনজির বাজারে অস্থিরতা বাড়ছে। ইউরোপে যার দাম এরই মধ্যে বেড়েছে 50%। বাণিজ্যিক জাহাজে বীমা সুবিধা বাতিল হওয়ায় সাগরপথে পণ্য পরিবহন কার্যক্রম এখন বড় ঝুঁকির মুখে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডন ও ব্যাংকক সহ 6 শহর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নিরাপদে দোহায় পৌঁছেছে। নির্ধারিত সূচি মেনেই রোববার কাতারের দোহায় নিরাপদে অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের 6টি ফ্লাইট। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন, প্যারিস, মাদ্রিদ, রোম, ফ্রাঙ্কফুর্ট এবং ব্যাংকক থেকে আসা ফ্লাইটগুলো একে একে এসে পৌঁছায়। এর আগে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছিল রোববার এই 6টি রুটে তারা ফ্লাইট পরিচালনা করবে। সেই ঘোষণা অনুযায়ী কোনো অঘটন ছাড়াই ফ্লাইটগুলো দোহায় ফিরে এসেছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যের আকাশপথে চলছে নজিরবিহীন অস্থিরতা। অঞ্চলটির বিভিন্ন রুটে বন্ধ রয়েছে বিমান চলাচল। এমন অবস্থায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন প্রবাসী ও সাধারণ যাত্রীরা। তবে দুবাইয়ে আটকে থাকা বাংলাদেশিদের আর্জি দেশে নয়, তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হোক। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। উত্তেজনার সেই ঢেউ লেগেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন দেশে। তবে সংঘাতের 6ষ্ঠ দিনে এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আংশিক বিমান চলাচল শুরু করেছিল আবুধাবি। পরদিন নিরাপত্তার শঙ্কায় তা আবারও বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছু রুটে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার সহ অন্যান্য দেশও। মধ্যপ্রাচ্য জুড়ে এমন ফ্লাইট জটিলতায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন প্রবাসী ও সাধারণ যাত্রীরা। দুবাইয়ে আটকে থাকা প্রবাসীদের আর্জি তাদের যেন কর্মস্থলে ফেরত পাঠানো হয়। এখন কিন্তু ফ্লাইট চালু হয়েছে। আমাদেরকে যদি বাংলাদেশ নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের অনেকটা চাপে পড়ে যাবো আমরা, যেমন কারো বিস্তার সমস্যা, কারো আর্থিক সমস্যা, আমি নিজেও আর্থিক সমস্যা। কারণ আমরা যেই পরিমাণ মূল্য নিয়ে যাই বাড়িতে যাওয়ার সময়
ঠিক ওই মূলধনটা শেষ হলেই কিন্তু আমরা আবার রিটার্ন টিকিট কেটে আশা করি। আমরা এখানে যে 4 জন আছে আমরা সবাই বাহারানে যাচ্ছি। তাদেরকে যেন গভর্নমেন্ট হোক বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে কেউ হোক আমাদেরকে যেন আমাদের গন্তব্যস্থল বাহারানে আমাদেরকে পৌঁছে দেয়। আমরা চাই না যে আমরা আবার রিটার্ন দেশে যাই। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধে বিপাকে পড়াদের সহায়তায় হটলাইন চালুর কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চলব। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে আমিরাতে আটকে থাকা জাহাজ এমভি বাংলা জয়যাত্রার 31 জন নাবিকের আহাজারিতে ভারী হয়ে আসছে সেখানকার বাতাস। মৃত্যুপুরী থেকে উদ্ধারের আকুল আকুতি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এমন পরিস্থিতিতে সুর পাল্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে স্থল অভিযান শুরুর জন্য যুক্তিসঙ্গত কারণ প্রয়োজন। এদিকে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। রাতের আধারে একের পর এক হামলায় কেঁপে ওঠে ইরানের সাহরান তেল শোধনাগার সহ একাধিক জ্বালানি ডিপো। কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েই রবিবার রাতে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া না গেলেও ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের কুণ্ডুলি উঠতে দেখা গেছে। তেল শোধনাগারে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। দমে না গিয়ে তেল আবিব ও জেরুজালেমে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায়ও হয়েছে হামলা। হামলা পাল্টা হামলা, হতাহত ও ক্ষয়ক্ষতির মধ্যেও দমে না গিয়ে শক্ত হাতে শত্রুদের মোকাবিলা করছে ইরান। এরই মধ্যে শত্রুদের 1 ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেই নিজের সুর পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানের স্থল অভিযান শুরুর জন্য যুক্তিসঙ্গত কারণ প্রয়োজন। তবে ইরানি বাহিনীকে এতটাই ধ্বংস করতে হবে যে তারা আর যুদ্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এমনকি যুদ্ধে জয়ের পর যুক্তরাজ্য এখন বিমানবাহী রণতরী পাঠাতে চাইছে বলেও তোপ দেগেছেন তিনি। বলেন, জেতা যুদ্ধে যোগ দিতে আসা সঙ্গীর প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24। ইউরোপের শ্রমবাজারে প্রায় 10 লাখ দক্ষ কর্মীর বিশাল চাহিদা তৈরি হয়েছে। অবৈধ পথে জীবন বিপন্ন না করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে ইউরোপে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। ইতালির রোমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইতালি বাংলা সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। স্বপ্নের দেশ ইউরোপে আইটি থেকে শুরু করে হেলথ কেয়ার সবখানেই প্রয়োজন লাখো কর্মী। এই বিশাল সুযোগকে কাজে লাগিয়ে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। রোমে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। বাংলাদেশ থেকে যে কোনো তৈরি বিনা পয়সায় তারা ইউরোপে এসে কাজে যোগ দিতে পারবে এবং আমরা চাই এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করতে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, তার মাধ্যমে প্রতিটা কর্মীকে ফাইন্যান্স দেওয়া হবে। ইউরোপের অন্তত 10টি দেশে আইটি ও ডিজিটাল সেক্টর, হেলথ কেয়ার, ট্যুরিজম, কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার খাতে প্রয়োজন দক্ষ কর্মী। বক্তারা মনে করেন সরকারের সরাসরি সহযোগিতা এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। শুধু কর্মসংস্থানই নয়, প্রবাসীদের অধিকারের বিষয়গুলো গুরুত্ব পায় সংবাদ সম্মেলনে। ইউরোপের এই বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দেবে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে আজও ভিড় করছেন গ্রাহকেরা। সকাল থেকে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে লম্বা লাইন দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্রাহকেরা বাড়তি পরিমাণে তেল সংগ্রহ করায় ফুরিয়েছে অকটেন
ডিজেলও প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় স্টেশনের সামনে এসে ফিরে যাচ্ছেন বাইক চালকেরা, ছুটছেন একের পর এক ফিলিং স্টেশনে। এদিকে জ্বালানি সংকট এড়াতে আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। নির্দিষ্ট যানের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বিপিসি। তেল বিক্রিতে অনিয়ম ঠেকাতে আজ থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এই যে অযথা লাইনে থেকে অযথা জ্বালানি নষ্ট হচ্ছে, তা আমি মনে করি যে তেলের সংকট এটা শোনা যাচ্ছে, কিন্তু আমরা তো এর প্রমাণ পাইনি। আর গভর্নমেন্ট বারবার আশ্বস্ত করছে যে দিচ্ছে। আমরা যতটুকু সোফার, আমি বললাম সোফার আমরা যতটুকু ফিউল ডিমান্ড করেছি আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অবদান, শক্তি ও অনুপ্রেরণাকে সম্মান জানাতে বিশেষ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত আয়োজনে প্রতিষ্ঠানের নারী কর্মীদের পাশাপাশি সকল পুরুষ কর্মীরাও অংশ নেন। নারীদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করে নারী দিবসের শুভেচ্ছা ব্যাজ পরিধান করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ইয়াশা সোভান। অনুষ্ঠানে গ্রহণ করা প্রতিষ্ঠানের সকল নারীদের শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে অদেখা নায়িকা শিরোনামে একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এছাড়াও পুরো মাস জুড়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ঢাকার বিভিন্ন স্থানে প্রতিবন্ধী নারী, নারী পুলিশ সদস্য, নারী পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত নারীদের শুভেচ্ছা প্যাক তুলে দেওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের অর্থনৈতিক ভাবে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে, তাহলে রেসপেক্ট পাবেন। আমরা ফিমেল এমপ্লয়িদের নিয়ে আরেকটু বেশি করি আর কি, এমপ্লয়মেন্ট দেই, ওনাদেরকেও আসলে আসার সুযোগ করে দেই। ফিমেল তাদেরকে আমরা একত্রিত করার একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।